বাড়ির উঠানে পাটির উপরে সাজানো আছে ভেজা অবস্থায় থাকা ৩৬টি পবিত্র কোরআন ও ১১টি আমপারা। স্বচক্ষে এসব পবিত্র গ্রন্থ দেখতে ভিড় করছেন আশেপাশের গ্রাম থেকে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষ। রবিবার দুপুর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘড়িয়া লক্ষ্মীপুর চেয়ারম্যানপাড়া গ্রামের জাফর হোসেন খানের ছেলে জহুর খানের বাড়িতে এই দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি নর্দমায় কয়েকটি কাপড়, প্লাস্টিক ও টিস্যু ব্যাগ ভেসে থাকতে দেখে দুই যুবক। পরে একটি ব্যাগ তুলে দেখে এর মধ্যে পবিত্র কোরআন রয়েছে। পরবর্তীতে ১৪ থেকে ১৫টি ব্যাগ উপরে তুলে তা থেকে মোট ৩৭টি কোরআন ও ১৩টি আমপারা উদ্ধার করা হয়। এরপর সেগুলো টিউবওয়েলের পানিতে ধুয়ে শুকানোর জন্য রাখা হয় জহুর খানের বাড়ির উঠোনে। এসব গ্রন্থের মোড়ক ও অক্ষর স্পষ্ট, এমনকি কয়েকটি আমপারা নতুন। ব্যাগটাকে দেখি কোরআন শরীফ, তাহলে ওইগুলোর ভিতরে কোরআন শরীফ আছে। ছোট বাচ্চাকে দিয়ে তখন তুলে এসে তখন ধুয়ে সব কিছু ওখানে রাখলাম আর কি। আমরা গিয়ে দেখি যে অনেকগুলো ব্যাগ পড়ে আছে, প্রায় 8টা থেকে 10টা ব্যাগ, এবং সবগুলোর মধ্যেই কোরআন শরীফ ছিল। পরে আমরা সবগুলো উঠিয়ে নিয়ে এসে এখানে নিয়ে আসি। স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে কে বা কারা জনমানবহীন রাস্তার পাশে থাকা নর্দমায় এসব পবিত্র ধর্মগ্রন্থ ফেলে গেছে। তবে এ নিয়ে বিরূপ মন্তব্য তাদের। হয়তো বা রাতের আধারে ফেলেছে, এখন মুসলিম করেছে কি অমুসলিম করেছে সেটা তো আমরা জানছি না। তারপরেও যে কাজটা করেছে আমাদের অবশ্যই খারাপ লেগেছে। ননসেন্স ফেলেছে, এটা ঠিক করেনি। এটা হয়তো সুরক্ষিত জায়গাতে ফেলতে হতো বা কবরস্থানে পবিত্র জায়গাতে পুঁতে রাখতে হতো। এইভাবে একাত্রে একটা পানির ঝুলিতে ফেলে রাখা এটা কারোর পক্ষে এটা সম্ভব নয়। এই ব্যাপারে আমি নিজেও ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করতেছি যে মহাগ্রন্থ আল কোরআন এভাবে একটা ঝুলিতে ফেলে দেওয়া, এটা আসলে স্বাভাবিক কোনো জ্ঞানবান মানুষের কাজ নয়। ইসলামের দৃষ্টিতে কাজটি মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে স্থানীয় আলেমরা বলছেন, কোরআন নষ্ট হলে তা মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম রয়েছে। তবে ভালো ও পড়ার উপযোগী এসব ধর্মগ্রন্থ নর্দমায় ফেলা গর্হিত কাজ। কোরআন যেগুলো দেখলাম আর কি, যা শুনলাম, সবগুলো তো কোরআন স্পষ্ট, সুন্দর এবং অক্ষর বোঝা যাচ্ছে নতুন। এখন এটা কিসের জন্য করেছে জানি না, তবে যে জন্য করুক এটা অন্যায় করেছে, নেককারজনক একটি কাজ। উদ্ধারের পর রবিবার বিকেলে এক ব্যক্তির চাহিদার প্রেক্ষিতে একটি কোরআন ও 2টি আমপারা দেওয়ার পর সেখানে 36টি কোরআন ও 11টি আমপারা রয়েছে।